হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ রান্না করছি একদম ঘরোয়া স্বাদের কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ভাতের সাথে খেলে মনে পড়ে যাবে ঠাকুমার রান্না। এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছের মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। এরপর কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হলে ম্যারিনেট করা মাছগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে ভালো করে ভেজে তুলে এরপর কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 2টো গোটা এলাচ, লবঙ্গ, ডালচিনি, 5 ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো দিয়ে নাড়াচাড়া করব। তারপর দেব কেটে রাখা কচু আলু কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষতে থাকবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে আমি আবারও কষতে থাকবো। বেশ কষা কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে জল ব্যবহার করবেন। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। দিয়ে দেখব কচুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের উপর আরও 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। খুলে একটু নাড়িয়ে দিয়ে তার মধ্যে শাহি গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আবারও গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই আমাদের তৈরি হয়ে গিয়েছে কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।